কি বলছো তুমি? রাধা বাড়ি ছেড়ে যেতেই পারে না, বললেই হলো। ও কোনোদিন এই বাড়ি ছেড়ে যায়নি একা, কেনই বা যাবে? এই প্রশ্নটা আপনি নিজেকে করুন বাবা। একটা মানুষকে কালকে অত বড় একটা অপবাদ দেবার পর, তারপর সবকিছু যখন মিটে গেল, তখন বাবা আপনি একবারও মানুষটার সামনে গিয়ে দাঁড়ালেন না, একবারও তাকে গিয়ে বললেন না যে রাধা তোমার কোনো দোষ না, সব দোষ আমার। এখন যদি মামুনি সত্যি সত্যি খুঁজে না পাওয়া যায়, তাহলে মামুনি তো বলেছে মামুনি নাকি এবারে বারাসাতের বাড়িতেও যাবে না। না না, কারা চিৎকার করছে বলো তো? এই বাড়িটাকে দেখছি বস্তিতে পরিণত না করেই ছাড়বে না। কে চিৎকার করছে সে তো শুনতেই পাচ্ছ না। আমি না খুব অবাক হয়ে যাচ্ছি বৌদি। ওই যে কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। কেউ এত বড় একটা অন্যায় করার পরে কি করে এত কথা বলতে পারে, সেটাই তো আমি বুঝতে পারি না। তাই না তাই, আসলে কি বলতো, ও ভেবেছে যে বিশু বলে লোকটা কাল যা আমাদের বললো সব আমরা বিশ্বাস করে নিয়েছি। এই তুমি কি ভেবেছো আমাদের টুপি পরালে আমরা পরে নেবো? কি হয়েছে কাকুন? কি হয়েছে? কাকামণি মামুনি বাড়ি ছেড়ে চলে গেছে। তাই নাকি? কংগ্রাচুলেশনস দাদা, তুমি এতদিন যা চেয়েছিলে আজ তা সত্যি হলো। তুমি তো চেয়েছিলে বৌদি বাড়ি ছেড়ে চলে যাক। চাঁদো, চিৎকার করছো কেন? তুমি চাওনি বৌদি বাড়ি ছেড়ে চলে যাক? আর কোনো চিন্তা নেই দাদা, এবার আর বারাসাত তারাসাত নয়, বৌদি নিজের পথ নিজে বেছে নিয়ে চলে গেছে। তোমরা সবাই মিলে এতদিন ধরে কম কাদা ছেটাওনি আমার বৌদির দিকে। বৌদি যেরকম মানুষ, তাতে তার যা করা ঠিক ছিল তাই করেছে। সেই জন্যই বলছি তোমাদের তো আজকে হ্যাপি হওয়া উচিত। না না, এটা হতে পারে না। তুই যা যা, আমার গাড়ি চাবি নিয়ে আয়। যা, দাঁড়িয়ে থাকিস না, যা। এক সেকেন্ড, না কোথায় যাবি না? কোথায় যাবে তুমি? যাবি না ওই মহিলাকে খুঁজতে? থাক, মামুনি নিশ্চয়ই বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে রাস্তায় বসে নেই যে গাড়ি নিয়ে খুঁজতে গেলেই মামুনিকে খুঁজে পাওয়া যাবে। কাল রাত থেকে এখন অবধি যখন মামুনির সামনে গিয়ে একবারও দাঁড়াতে পারেনি, এখন আর মামুনিকে খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? কি হয়েছে? তোমার বউ পাখা গজিয়েছে কিন্তু। একটু শোনো, এই এত বছর আমাদের হয়ে গেল, আমরা কিন্তু এই গলায় কখনো কথা বলিনি। আর ও দুদিন আসতে না আসতে একেবারে আরো তোলো, তোমার বউকে আরো মাথায় তোলো। কি হয়েছে কঙ্কাবতী? আপনাকে আমি কালকে বারবার করে বলেছিলাম যে আমাকে মামুনির ঘরের সামনে শুতে দিন, আপনি শোনেন। আর সকাল থেকে মামুনিকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মামুনি চলে গেছে। কোথায় চলে গেছে? চলে গেছে মানে কি? আপনি জানতেন না? আমি আপনাকে বলিনি মামুনি চলে যাবে? হ্যাঁ, কিন্তু আপনি তো এটাও বলেছিলেন যে মামুনি যাওয়ার সময় আপনাকে বলে যাবে। আমিও সেটাই ভেবেছিলাম কাল। তখন বুঝিনি যে মামুনি আমাকে চুপ করানোর জন্য তখন সান্ত্বনা দিচ্ছে, কিন্তু মামুনি মনে মনে জানে যে মামুনি একাই চলে যাবে। মামুনি কোথায় যাবে, কিভাবে থাকবে, মামুনি তো এই কলকাতায় কিচ্ছু জানে না। এক মিনিট, আমার মামুনি না নিজের জায়গায় চলে গেছে, চারডোবা গ্রামে। তাই দয়া করে চিৎকার চেঁচামেচি করে এই বাড়িটাকে থিয়েটারে স্টেজ করে দিও না, কেমন? খবরদার না। এতদিন মামুনিকে নিয়ে অনেক কাদা ছিটিয়েছে, অনেক হয়কে নয় নয়কে হয় করেছে, আমি কিচ্ছু বলিনি। এবার কিন্তু আমি চুপ করে থাকবো। কার সাথে কথা বলছো জানো? হ্যাঁ জানি তো, আপনার সাথে কথা বলছি। আপনাদের সবার সাথে কথা বলছি। এই যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কেউ আমার মামুনির পায়ের নখের যোগ্য? মামুনিকে অপমান করার, অসম্মান করার কোনো অধিকার নেই আপনাদের। মনুষ্যত্ব আছে নাকি আপনাদের মধ্যে? যদি থাকতো তাহলে আজকে এই অবস্থায় একটু হলেও কষ্ট পেতেন মামুনির জন্য। এই সময় দাঁড়িয়ে ওই নোংরা নোংরা কথাগুলো বলে যেতেন না। পুপুল, তোর বউকে কিন্তু সাবধান কর। হ্যাঁ, তোর বউ কিন্তু বৌদিকে অপমান করছে। জানিস শান, আমার আবার পুকুরের বউয়ের জন্য খুব গর্ব হয়। আমার না অনেক দিনের স্বপ্ন ছিল
যে পুকুর এরকম একটা লক্ষ্মী মেয়েকে বিয়ে করে আনবে যে আমাদের সংসারটার হাল ধরবে, কিন্তু আফসোস একটাই কাকু, সবটাই করলে কিন্তু এই বাড়ির আসল মানুষটাকে আটকে রাখতে পারলে না। আমি কি ভাবছি জানো তো কাকামণি, যে মানুষটা কোনোদিন ঘরে জায়গা পায়নি, এই এই উঠোনের মধ্যে থেকেছে, তাও এই সংসারটা ছেড়ে যায়নি। যে মানুষটা অন্যের সন্তান, অন্যের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে বলে ভালোবাসা দিয়ে যত্ন আত্তি করে আগলে রেখেছে, সেই মানুষটাও এই বাড়িতে ছাড় পেল না কাকামণি। যার স্বামী এত বছর ধরে অগ্নি পরীক্ষা দেবার পরেও তাকে অবিশ্বাস করতে ছাড়লো না, এক হাট লোকের সামনে তার গায়ে কাদা ছিটাতে ছাড়লো না। জানো কাকামণি, আমার না আর কারোর ওপর কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, শুধু এই মানুষটার ওপর। একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি তখনই ঢুকতে পারে যখন যখন ওই স্বামী বা স্ত্রী সেটা অ্যালাউ করে। বাবা অ্যালাউ করেছে বলেই সেই তৃতীয় মানুষগুলো বাবা আর মামনির সম্পর্কের মধ্যে ঢুকেছে। যেখানে যেখানে বাবা শক্ত থেকেছে কই সেখানে সেখানে তো এরা কেউ দাঁত ফোটাতে পারেনি, আর যেখানে বাবা শক্ত থাকেনি সেখানেই এরা দাঁত ফুটিয়েছে। এই কদিন ধরে মামনির সাথে যা যা ঘটলো, মামনিকে ওই গৃহদেবতার পা ছুঁয়ে, কুলো পুরোহিতের পা ছুঁয়ে বাড়ির ছোট বড় সকলের সামনে যদি ওই কথাগুলো বলতে বলা না হতো, যদি বিশু জ্যাঠা আসার পর বিশু জ্যাঠাকে মামনির সামনে অতটা অপদস্থ না করা হতো, তাহলে হয়তো মামনি বাড়ি ছেড়ে যেত না। বাবা, আপনি নিশ্চয়ই এখনো বিশ্বাস করেন, মানে সব ঘটনা ঘটে যাবার পর, বিশু জ্যাঠার মুখ থেকে সব সত্যিগুলো শোনার পর আপনি নিশ্চয়ই এখনো ভাবেন যে ওই বিশু জ্যাঠার সাথে মামনির ওই রকম একটা সম্পর্ক ছিল, তাই না? আমার জায়গা থেকে বিচার করে দেখো তো বালক, আমি কতটা ভুল তখন তুমি বুঝতে পারবে। আমি কি বিশ্বাস করি বলুন তো বাবা? গঙ্গা জল সবসময় পবিত্রই থাকে। সেই গঙ্গা জলকে আমরা বাড়িতে নিয়ে এসে যেমন ঠাকুর পুজো করি, তেমনি অনেক পাপী তাপীরাও সেই গঙ্গা জলে চান করে পবিত্র হয়। কে কেমন ভাবে ওই গঙ্গা জলকে ব্যবহার করছে সেটা তাদের ব্যাপার, তাতে ওই গঙ্গা জলের কিচ্ছু যায় আসে না। ঠিক সেরকম ভাবে মামনিরও কিচ্ছু যায় আসেনি। মামনি নিজের পথটা নিজে বেছে নিয়েছে। আচ্ছা বাবা, কাল যখন তুমি সব কথা জানলে তারপরে কেন একবার মামনির কাছে গেলে না? কেন বললে না যে মামনিকে সন্দেহ করাটা তোমার ভুল হয়েছে, উচিত হয়নি? তোমার বাবা তো ভুল কিচ্ছু করেননি, কিচ্ছু বলেননি। শ্যামশঙ্কর মুখার্জি চাঁদডোবা গ্রাম থেকে এসে হঠাৎ মিথ্যে কথা বলবেন কেন? লাভ কি তাতে ওনার? বাড়ি বয়ে এসে মিথ্যে কথা বলবেন? তোমার বাবা অবিশ্বাস করবেন কি করে? চাঁদডোবা গ্রামের ছোট থেকে বুড়ো সবাই জানে রাধারানীর সঙ্গে বিশু জ্যাঠার সম্পর্কের কথা। শ্যামশঙ্কর মুখার্জি কেন, আমি নিজেই তো জানতাম। হ্যাঁ, এতদিন বলিনি। তোমার বাবা অবিশ্বাস করবেন কি করে বলো তো? মামনি চলে গেছে তো?